নমস্কার ও আদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে দেখো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 240 পৃষ্ঠার 5 নং প্রশ্নের সমাধান করাবো। এর আগে আমি 240 পৃষ্ঠার 1 নং, 2 নং, 3 নং, 4 নং অর্থাৎ 4টা প্রশ্নের সমাধান করিয়ে দিয়েছি। আজকে আমরা 5 নং প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাই তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই, যদি ভালো লাগে আমার এই অঙ্কটা করা দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলেই পাশে থাকবে। তাহলে দেখো বন্ধুরা, কি লেখা আছে যে একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। অর্থাৎ একটা ত্রিভুজের যে উচ্চতা সেটা আবার কি ওই ত্রিভুজেরই ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত? আমাকে উচ্চতা বের করতে বলছে প্রশ্নটার মধ্যে। অর্থাৎ একটা ত্রিভুজের 3টা জিনিস থাকে, একটা হচ্ছে ভূমি, একটা উচ্চতা, আর একটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ যদি আমরা ত্রিভুজ একটা অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজের খেয়াল করো, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। এই 3টা জিনিস আমাদের থাকে, ভূমি, উচ্চতা, আর একটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার প্রশ্নতে যেটা বলছে দেখো, আমরা সমাধান করব। সর্বপ্রথম ধরি, কি ধরবো দেখো, বলছে উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষায় 2 সেন্টিমিটার বেশি, এবং প্রশ্নের লাস্টে বলে দিয়ে রাখছে উচ্চতা বের করতে বলছে। তাহলে উচ্চতাটা বের করতে গেলে আমাকে ভূমিটা আগে জানতে হবে। তাহলে ভূমি আমরা জানি না, তাহলে এই অঙ্কের মধ্যে ভূমি আমি ধরে নিলাম। ধরি ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি হচ্ছে হলো এক্স সেন্টিমিটার। প্রশ্নে দেওয়া আমি ধরে নিলাম এক্স সেন্টিমিটার। এরপরে দেখো ত্রিভুজের উচ্চতা। এখন উচ্চতা কত দেখো, উচ্চতা বলছে তার ভূমির 3 গুণ অপেক্ষায়, তার ভূমির 3 গুণ অপেক্ষায়। তাহলে ভূমির 3 গুণ, ভূমি কত এক্স, তাহলে এক্সের 3 গুণ মানে 3x। এখন যেহেতু 3 গুণ বলছে, অর্থাৎ 3 দ্বারা গুণ, অর্থাৎ 3x, অর্থাৎ এটা ভূমির 3 গুণ, ঠিক আছে। তাহলে 3 গুণ অপেক্ষায়ও 2 সেন্টিমিটার কম, তাহলে এত সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এটা আমরা ব্র্যাকেটে রাখতে পারি। এখন প্রশ্নতে বলছে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 20 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে উচ্চতা বের করতে বলছে। তাহলে আমরা সচরাচর একটা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র জানি দেখো। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি কি হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা, এখানে হচ্ছে বর্গ সেমি, যেহেতু বর্গ আছে, বর্গ একক। এখন এই জায়গাতে একটু খেয়াল করো, এটাকে একটু খেয়াল করো তোমরা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন আমি এখানে লিখতে পারি, বা এখানে ক্ষেত্রফল দেখো, তাহলে ক্ষেত্রফলের মান কত? প্রশ্নে দেখো ক্ষেত্রফলের মান দেওয়া আছে 20, ক্ষেত্রফলের মান দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারবো 20 সমান সমান, অর্থাৎ ক্ষেত্রফলটা 20 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার লিখে নিলাম। এবার হাফ, এখানে কত আছে হাফ, গুণ চিহ্ন, ভূমি, এখন ভূমি আমি এখানে কত লিখছি এক্স লিখলাম, গুণ চিহ্ন, উচ্চতা এখানে কত দেখো, উচ্চতা আমি লিখছি 3x - 2, কারণ এখানে আমরা লিখে দেবো 3x - 2, এটা ব্র্যাকেট রাখবো। এখন খেয়াল করো, এটা আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান নির্ণয় করব। অর্থাৎ এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ 1/2 গুণন এক্স গুণন 3x - 2, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব দেখো, প্রথমে এই ডান পাশের অংশটুকু পুরোটা বামে নেব এবং বাম পাশের অংশটুকু ডানে নেব। অর্থাৎ যদি সমান চিহ্নের এপাশ ওপাশ সবগুলো পরিবর্তন করি, তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, মাথায় রাখবে। তাহলে আমি লিখতে পারি দেখো, হাফ গুণন এক্স গুণ 3x - 2 সমান সমান কত 20। দেখো এইটা এই পাশে নিলাম, এটা এই পাশে নিলাম। এরপরে দেখো কেন নিলাম, আমরা গণিতটা বাম পাশে নিয়ে আসলে, অর্থাৎ এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসলে অঙ্কটা সমাধান করতে আমাদের সুবিধা হয়। এরপরে দেখো আমরা কি লিখব, এখানে হাফ লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এটা এখন গুণ করে দেখো, এক্স দ্বারা 3x - 2কে গুণ করি, তাহলে এক্স দ্বারা যদি 3xকে গুণ করি, তাহলে 3x²। এরপর দেখো এখানে এক্স দ্বারা যদি -2কে গুণ করি, তাহলে -2x সমান সমান 20, অর্থাৎ সমান সমান 20, ঠিক আছে। এরপর আমরা দেখো, এটা খেয়াল করো, এখানে কি আছে হাফ, এই হাফটা এখানে নিচে আছে 2, এখানে ভাগ হয়ে আছে। তাহলে এটাকে যদি আমি সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে সেটা গুণ। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 3x² - 2x সমান সমান এই 20 আর 2 যদি আমি গুণ করি,
অর্থাৎ 20 আর 2 যদি গুণ করি, আমরা বিস্তারিত লিখে দিয়ে একটু 2 গুণ করে নিলাম, তাহলে অর্থাৎ 2টা এই পাশে যায় গুণ হলো। তাহলে পরের লাইনে আমরা লিখলাম দেখো 3x² - 2x = 14 অর্থাৎ 40। এরপরে দেখো তোমরা একটু লক্ষ্য করো, এর পরের কাজটা কি, এই 40টা যেহেতু সমান চিহ্নের পরে আসে, একে বামে নিয়ে আসবো, নিয়ে এসে একটা আদর্শ সমীকরণ তৈরি করব। তাহলে 2x - 14 = 0। এখন এই 40কে আমরা ভাঙাবো। এখন 40কে ভাঙাইতে গেলে দেখতে হচ্ছে যে 40, এখন 40 এখানে দেখো কত আছে, 3 আছে, তাহলে এখানকার 3 আর এখানকার 40 আগে গুণ করে নেব, নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 40 আর 3 যদি গুণ করি কত হয়, 120 হয়। মাথায় রাখবে 120 হলো। এখন 120কে আমরা এমনভাবে উৎপাদক করব যাতে যোগ বিয়োগ করলে হয় -2x আর গুণ করলে হয় 120। তাহলে একটু দেখি কত হয়। 120কে আমরা ভাঙাইতে পারি, 2 দিয়ে করলাম 60, 2 দিয়ে লিখলে 30, 2 দিয়ে লিখে 15, 3 দিয়ে করলে 3 × 5 = 15। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 5 দুগুণে 10 আর হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে দেখো 12 আর 10 আমরা পেয়ে গেলাম, দুটার সংখ্যা, একটা 12 আর একটা 10। তাহলে দেখো 12 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 2 পাই, অর্থাৎ মাঝখানে 2 পাই। অর্থাৎ 12 আর 10 গুণ করলে আবার 120, অর্থাৎ এই সেই 120টা পাওয়া যায়। তাহলে আমরা কী লিখবো দেখো, 3x² মাইনাস, এই দুটার মধ্যে যেটা বড় সেটা আগে লিখবো। তাহলে এই দুটার মধ্যে বড় 12 দেখো, তাহলে আমরা কী লিখবো, 12x প্লাস 10x। কেন আমরা এখানে 10x দিলাম, কারণ আমরা ফলাফলে -2x আছে, এই জন্য আমরা এখানে প্লাস দিতে হলো। কারণ -12x থেকে প্লাস 10x যদি আমি বাদ দিই তাহলে আমরা ফলাফল পাবো -2x। তারপরে এর পাশে -14 দেওয়া আছে = 0। এখন পরের লাইনটা একটু খেয়াল করে, এবার এখানে এই দুটার মধ্যে কমন কি যায়, এই দুটার মধ্যে কমন কি যায়, এই দুটার মধ্যে কমন যায় দেখো 3 আর x কমন যায়। তাহলে 3x কমন গেলে থাকে কি দেখো, একটা x থাকে, মাইনাস থাকে। এখন 3x দ্বারা 12xকে ভাগ করলে হয় শুধুমাত্র একটা 4 প্লাস, এখানে যে 10 কমন নেই, তাহলে ফলাফলে থাকে x মাইনাস, অর্থাৎ 10 দ্বারা 40কে ভাগ করলে হয় 4 = 0। এরপরে দেখো আমরা এখান থেকে এই দিকে একটু লিখবো, দেখো এই জায়গাটায় এর পরের লাইনটা কী হবে দেখো, আমি এটা টান দিয়ে রাখি, একটু টান দিয়ে রাখলাম, খেয়াল করো। বা এখানে আমরা সর্বশেষ কী দেখেছিলাম, সর্বশেষ দেখছিলাম 3x × x - 4 প্লাস 10 ইন্টু হচ্ছে x - 4। তাহলে দুটাতে x - 4 আছে, তাহলে দুটার মধ্যে থেকে একটা নিব, আর বাকি যে কমনগুলো নিয়েছিলাম সেটা একটাতে নিব। তাহলে দেখো কী লিখবো, যে x - 4 আর একটা হচ্ছে 3x প্লাস 10 = 0। এটা আমরা পেয়ে গেলাম। এখন পরের কাজটা কি, তোমরা অনেকে পারো, এগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে। এখন আমরা x এর একটা নির্দিষ্ট মান বের করব, যে মানটা দ্বারা আমরা সেই ভূমিটাকে পেয়ে যাব। তাহলে এখানে x - 4 = 0, বা অতএব x = 4, অর্থাৎ এখানে -4 বিপরীত পাশে গেলে হয় +4। এরপর দেখো আমি লিখব যে পরেরটা 3x, এখানে অথবা আমরা লিখতে পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই, অথবা লিখলাম 3x + 10 = 0, বা 3x = -10, 3x = -10, বা x =-10, এই পাশে 3টা গুণ হয়ে আছে, এই পাশে গেলে সেটা ভাগ হবে, কিন্তু ফলাফলে দেখো মাইনাস আসছে। তাহলে যেহেতু মাইনাস আসছে, x এর মান কখনো মাইনাস হতে পারে না, তাহলে গ্রহণযোগ্য এটা হচ্ছে নয়, গ্রহণযোগ্য নয়। আমরা কি পাইলাম, সর্বশেষ যেটা পাইলাম যে x = 4, এই 4টাই হচ্ছে এখানে x এর মান। তাহলে x এর মান দেখো আমরা কি লিখেছিলাম, ত্রিভুজের ভূমি x সেমি, তাহলে x মানে এখানে হলো সেই ত্রিভুজের ভূমি। তাহলে এখন দেখো, যেহেতু আমাকে প্রশ্নে ত্রিভুজের উচ্চতা বের করতে বলছে, দেখো ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা কত। এখন উচ্চতা বের করতে গেলে আমি এই উচ্চতার মানে বসিয়ে দেবো, এই জায়গাতে উচ্চতা আছে, উচ্চতার ঘরে বসিয়ে দেবো, তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে কীভাবে করব দেখো, অতএব ত্রিভুজের উচ্চতা আমরা আগে কী লিখেছিলাম দেখো, এই জায়গায় 3x - 2 আসছিল, ওই জায়গাতে বসিয়ে দেবো। তাহলে 3 × 4 - 2, অর্থাৎ এখানে x ছিল, এই x এর জায়গায় আমি 4 বসিয়ে দিলাম। এখন এটা হচ্ছে সেমি, জায়গা ধরতেছে না আমার, একটু দেখে নেবে তোমরা একটু কষ্ট করে। সেমি = 3, তাহলে 3 × 4 = 12 - 2 সেমি = 10 সেমি। সরি, দেখতে পাচ্ছ না হয়তো বা তোমরা, একটু ভালো করে দেখে নাও যে =10 সেমি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিভুজের উচ্চতা পেলাম হচ্ছে 10 সেন্টিমিটার।
সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে তোমরা আরও ভালো ভালো ভিডিও পাইলে অবশ্যই এই পাবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্টস বক্সে একটু জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের সঙ্গে এই ক্লাসগুলো বারবার দেখে তোমরা নিজেরা সবাইকে প্রস্তুত রাখবে। ধন্যবাদ সকলকে।